25 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, তবে মিলেছে মাত্র 5 লক্ষ। এক বছর পরেও আশায় দিন গুনছে দুর্ঘটনাগ্রস্ত পরিবার। প্রয়াগরাজের মহাকুম্ভে গত 2025 সালের 29 জানুয়ারি মৌনী অমাবস্যার পবিত্র স্নানের সময় ঘটে যাওয়া ভয়াবহ পদপৃষ্টির ঘটনা আজও বহু পরিবারের ক্ষত শুকোতে দেয়নি। এই দুর্ঘটনায় সরকারি হিসেবে 33 জন পুণ্যার্থীর মৃত্যু হলেও বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা 70 ছাড়িয়ে যায় বলে অভিযোগ ওঠে, যা নিয়ে সেই সময় দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। জামুরিয়ার কেন্দা বাউরিপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাস ছিলেন সেই দুর্ঘটনার অন্যতম শিকার। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পরে বিনোদের দেহ ময়নাতদন্তের রিপোর্ট বা ডেথ সার্টিফিকেট ছাড়াই পুলিশের সদস্যের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তীব্র প্রতিবাদের মুখে প্রশাসন ডেথ সার্টিফিকেট প্রদান করে। এই ঘটনার পরে উত্তরপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেও বাস্তবে বিনোদের পরিবার পেয়েছে মাত্র 5 লক্ষ টাকা। বাকি অর্থ কিস্তিতে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও ঘটনার প্রায় 1 বছর পেরিয়ে যায়, তবে সেই প্রতিশ্রুতির কোনো বাস্তব রূপ মেলেনি। পরিবারের দাবি, আজও তারা ন্যায্য ক্ষতিপূরণ ও পূর্ণ সহযোগিতার অপেক্ষায় দিন কাটাচ্ছে। প্রশাসনিক উদাসীনতায় প্রশ্নের মুখে পড়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। এই প্রসঙ্গে বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস জানান, 25 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তবে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অবস্থা ভালো নেই। 3 ছেলেমেয়ের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। এখনো পর্যন্ত সরকার সাহায্য করেনি। 25 লাখ দেবার কথা ছিল, সেটা আমাদেরকে দেয়নি। 5 লাখ টাকা দিয়েছিল, বলেছিল 5 কিস্তিতে 5 লাখ টাকা পৌঁছে যাবে। আমাদেরকে এটা বলেই পুলিশের দিয়ে গিয়েছিল প্রশাসনে। আমাদের অবস্থা এখন খুবই খারাপ। আমার 3টে ছেলে মেয়ে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি রয়েছে। এখন অবস্থা আমাদের ভালো নাই। আমরা কন্ট্রোলের চাল পাই, সেই চালটা খাই। আর 5 লাখ টাকা দিনছে, সেটা 3,000 টাকা করে এমআসি পাই। ওটাতে আমাদের সংসার চলে। আর 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাই। এই টাকায় কি সংসার চলবে? 3টে ছেলে মেয়ে আছে, আমি কি করে তাদের ভবিষ্যৎ তৈরি করব? আমাদেরকে যে বলেছিল 5 লাখ করে দিন দেবো, 25 লাখ টাকা, সেটা তো এখন পাওয়া গেল নাই। তো কেন পাওয়া গেল নাই? হ্যাঁ, 1 বছর হয়ে গেল, বলেছিল মাসখানেকের মধ্যে টাকাটা পেয়ে যাবে। সেটুকু তো আশ্বাস নাই। এখন মেলা ফেলছে, এখন বলছে যে এখন মেলা পড়ছে। ওখান থেকে একবার ফোন করলেও ডাকলেও, তা আমার ভাই গিয়েছিল, বিষ্ণু রুইদাস গিয়েছিল। ওখানে বলেছে এখন কোনো টাকা পাবে কিনা কোনো গ্যারেন্টি নাই। চাই যে আমাদের যেটা বলেছিল দিব, সেটা যদি দিয়ে দেয় তাহলে ভালোই হয়। আমাদের ছেলে মেয়ে রয়েছে 2-3টে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।